একটা কথা মনে রাখবেন, জালেমের জন্য সবচাইতে বড় শাস্তি হচ্ছে সে যদি কিছু বলে চুপ করে থাকা। হ্যাঁ, এটাই আমার নবীর শিক্ষা। আজকে তো আমরা নবীর শিক্ষা নিতে পারি নাই। আমার নবীর শিক্ষা, কেউ গালি দিলে গালি দিও না, কেউ তোমাকে লজ্জিত করলে তার বদলায় তাকে লজ্জিত করবে না। প্রতিশোধ নেওয়ার মতো তোমার কাছে সক্ষমতা আছে, কিন্তু প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা করে দেওয়াই উত্তম। হ্যাঁ, হয়তো তোমার কষ্ট লাগতে পারে দিলে, হ্যাঁ হয়তো তোমার রাগ আসতে পারে তোমার দিলে, কিন্তু এই রাগটাকে যখন হজম করে তুমি ধৈর্য ধারণ করবা, তখন তোমার জন্য আল্লাহ বলেছেন ধৈর্যকারীদের জন্য অফুরন্ত নেকি বেগায়ের হিসাব নিয়ামত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধারণ করতেই হবে আপনাকে আমাকে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর দরবারে সিজদা দেওয়ার মতো নিয়ামত পৃথিবীর জমিন আর কিছুই নাই। কারণ বান্দা যখন মুনিবের দরবারে সিজদা দেয়, তখন আমার আল্লাহ এত বেশি বান্দার কাছে আসে, অন্য সময় এত কাছে আমার আল্লাহ থাকেন না। সুবহানাল্লাহ। সিজদা দিলে বান্দার সাথে মুনিবের দূরত্ব দূর হয়ে যায়। সিজদার মধ্যে রব বান্দার পাশে চলে আসে। এজন্য কষ্টে পড়লে সিজদা দেওয়ার জন্য চেষ্টা করবেন, সিজদা দেওয়ার অভ্যাস করবেন, কারণ সিজদার মধ্যে হাজারো সমস্যার সমাধান হয়ে যায়।